তাহলে ক্লাস 3 আজকে টপিক হচ্ছে এক্সপেকটেশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। পার্টিকুলার কোনো ডিস্ট্রিবিউশনে নয়, টোটালটার উপর করবো কীভাবে বার করতে হয়। এক্সপেক্টেড ভ্যালু অর মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এমজিএফ অ্যান্ড মোমেন্টস। এটা আগে শুরু হবে, তার আগে আগে রিক্যাপ করতে হবে একটু। ক্লাস 1 আর ক্লাস 2 কী কী হয়েছিল মনে আছে? ক্লাস ওয়ানটা ওটার ক্লাস টুটা অতটা ইয়ে নেই, খেয়াল নেই। ক্লাস টুটা ক্লাস কি 2তে হয়েছিল আর কি? পার্টিকুলার প্রবলেম সলভিং করেছিলাম। আমরা পড়েছিলাম হ্যাঁ ক্লাস হ্যাঁ 1-এ র্যান্ডম ভ্যারিয়েবল, স্পেকট্রাম, ডিসক্রিট, কন্টিনিউয়াস। তারপর কি কি হুম করেছিলাম সেখানে? প্রপার্টিজ, ডিস্ট্রিবিউশন ফাংশন, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, সিডিএফ। হুম সিডিএফ কমপ্লিট করেছিলাম। হুম পিএমএফ, পিডিএফ এর হালকা হালকা ধারণা দিয়েছিল, এখন পিডিএফ সেভাবে যায়নি। এবার প্রবলেমস করেছিলাম। প্রবলেমসগুলো কি কি ছিল মনে আছে? সিডিএফ থেকে পিডিএফ বার করা, সিডিএফ থেকে পিএমএফ বার করা, বা পিএমএফ বা পিডিএফ থেকে সিডিএফ বার করা, এই প্রবলেমসগুলো আমাদের হয়েছিল আগের দিন, আগের দুটো ডেটে হুম দুটো ক্লাসে আমরা করেছি। এবার ক্লাস 3 হবে আজকে, যার মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়বো পরপর। শুরু করা যাক। প্রথম পয়েন্ট আমরা চলে আসছি। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, আর পুরো নামটা আমি লিখছি না। মানে এক্সপেক্টেড ভ্যালু বলতে পারো, মিন বলতে পারো, রাইট। হুম লেট ক্যাপিটাল এক্স বি এ ডিসক্রিট। স্যার আমাকে একটু আগের দিকটা দেখান না, আমি লিখেই নি এক্ষুনি। লেখা হয়ে গেছে অনেকটা, একটু আচ্ছা, লিখছো? দরকার নেই। একটু লিখে নিয়েছেন, নাহলে প্রবলেম হবে। বুঝলে? না স্যার, দাঁড়ান, কাজ করে দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, ধরে রাখুন আপনি। আমি পরে তুমি দেখেও লিখে নিতে পারো, পিডিএফ তো আমি পাঠিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। লেট ক্যাপিটাল এক্স বি এ ডিসক্রিট random variable and it takes x1 x2 ডলার করে xn with probabilities p1 p2 ডলার করে pn, where pi greater than equal to 0 হতে হবে, and আরেকটা কি হতে হবে? summation of pi equal to 1 হতে হবে, I equal to 1 to। তার মানে কি একটু দেখে নিই। একটা র্যান্ডম ভ্যারিয়েবল আসছে ক্যাপিটাল এক্স, যেগুলো কি কি ভ্যালু নিতে পারছে? x1 x2 তারপরে xn ভ্যালু নিতে পারছে বা টেকেন করতে পারছে। x1 ভ্যালুটা যে নিতে পারছে তার প্রবাবিলিটি কি হচ্ছে p1, x2 ভ্যালুটা যে নিতে পারছে তার প্রবাবিলিটি হচ্ছে p2, তারপরে xn যে ভ্যালু নিতে পারছে তার প্রবাবিলিটি হচ্ছে কি pn। এবং অলওয়েজ প্রবাবিলিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, এবং সামেশন pi ইকুয়াল টু 1 হতে হবে, নাহলে pf কন্ডিশন ফেল করে যাবে। দেন দেন the mean or expected value car of discrete random by capital X is given by capital X bar অথবা e of capital X, যেটা ইচ্ছা বলতে পারো। এবং এটা হয় কি সামেশন xi
pi I equal to 1 to n ফর্মুলা ক্লিয়ার হয়ে গেল। তার মানে একটা আমার মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এক্স বার বা ই অফ এক্স এক্সপেকটেশন থেকে এসছে, যেটা আমরা মিন বা এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেক্টেড নাম্বার বলতে পারি, সেটা কি হবে মনে রাখতে হবে বারবার, কারণ অঙ্ক করতে থেকে বারবার আসবে। সামেশন এক্স আই পি আই, আই ইকাল টু যেমন কোশ্চেন থাকবে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে তোমাকে হুম। যদি বলি নোটস হিসাবে, ই অফ এক্স স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার সমান কত হবে তাহলে, এক্স থাকলে এক্স আই, তাহলে এখানে এক্স আই স্কোয়ার হতে হবে, পি আই হতে হবে নাকি, হুম। যেমন থাকবে তার উপর ডিপেন্ড করবে। এবার প্রপার্টিস, এক্সপেকটেশনের কিছু প্রপার্টিস আছে, প্রপার্টিস গুলো প্রুভ করাবে, করিয়েছে, প্রমাণও আসবে পরীক্ষা, এবং এগুলো বেটার পরীক্ষায় ফুল নাম্বার ক্যারি করা যায়। let capital X be a discrete random variable drv, short আমি লিখলাম, লিখবে না, and small a be a constant। স্যার আমাদের ক্লাসে তো শর্টেই লেখা আছে। drv লেখা আছে নাকি? হ্যাঁ স্যার, এরকম ভাবেই লেখে স্যার, ডিআরভি লেখে, তারপরে স্যার হয়তো ওগুলো হয়তো করতে দেবে না জানি না অতটা, মানে কি বলবো, মানে স্যাম্পল স্পেসটা এসএস লিখে দেয় ডাইরেক্ট। শর্ট। এস এসএস, স্যাম্পল স্পেস। যে প্রথম ক্লাস যায়নি সে এসএস মানে বুঝতেই তো পারবে না। আমি স্ক্রিনশট ভাবতাম। স্যার ওটাই ঠিক স্যার। স্যার কি হবে জানেন তো স্যার, যে প্রথম ক্লাস যায়নি হয়তো সে বুঝতেই পারবে না এসএস মানে কি, হ্যাঁ, এরকম ব্যাপার। 1 নম্বর, ই অফ এ সমান এ। 2 নম্বর, ই অফ এ এক্স সমান এ ইন্টু ই অফ এক্স। 3 নম্বর, ই অফ এ এক্স প্লাস বি সমান এ ইন্টু ই অফ এক্স প্লাস বি। আর 4 নম্বর দিয়ে দাও, ই অফ এক্স মাইনাস এক্স বার সমান 0। এই 4টা আমাদের প্রুভ করতে হবে, ছোট ছোট প্রুফ একদম। চলে আসা যাক প্রুফ 1, চলে আসি প্রুফের পয়েন্টে। 1 নম্বর, তাহলে উই নো দ্যাট, আমরা কি জানি, উই নো দ্যাট ফর এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স, ই অফ এক্স সমান কি হয়, সামেশন এক্স আই পি আই, আই ইকুয়াল টু 1 টু n। এবার এক্স এর জায়গায় যদি এ কে পুট করে দিই তাহলে কি হবে, সামেশন আই ইকুয়াল টু 1 টু n, এ পি আই হয়ে যাবে নাকি, হুম। এ তো কনস্ট্যান্ট, সামেশনের বাইরে বেরিয়ে যাবে, তাহলে সামেশন পি আই। আর সামেশন পি আই এর ভ্যালু কত হয় তুমি জানো, 1 হয়, তার মানে ই অফ এ সমান এ, প্রুফ হয়ে গেল, কোনো সমস্যা নেই, থাকার কথাও না। 2 নম্বর, ই অফ এ এক্স, এবার ডাইরেক্ট লিখবো, আর ভাষা দেওয়ার দরকার নেই। ই অফ এ এক্স সমান কত হবে, এটা প্রুভ করার জন্য সেই সামেশনে আসবো, সামেশন আই ইকুয়াল টু 1 টু n এ এক্স আই ইন্টু পি আই, এ তো বাইরে বেরিয়ে যাবে, সামেশন এক্স আই পি আই, আই ইকুয়াল টু 1 টু n, আর সামেশন এক্স আই পি আই মানে কত, ই অফ এক্স, এটাও প্রুফ হয়ে গেল। 3 নম্বরটা নিজে করবে, ট্রাই ইয়োর সেলফ দিয়ে দিলাম,
এক লাইনের প্রুফ। 4 নম্বরটা করুন। e of x small x minus capital X bar সমান কত হবে সামেশন I equal to 1 to n xi minus x bar into pi ব্রেক করলে কত হবে সামেশন I equal to 1 to n xi pi মাইনাস x বার তো কনস্ট্যান্ট বাইরে বার করে দাও সামেশন I equal to 1 to n pi ব্রেক করলে এটাই হয়, কোনো সমস্যা থাকা উচিত নয়। সামেশন xi pi মানে কত x বার, তো মানে e of x কে তো x বার বলা, মাইনাস x বার ইন্টু 1 মানে 0, তাহলে এটাও প্রুফ হয়ে গেল। একদম 4টা প্রুফ করে গেলাম। তাহলে কি করলাম, এক্সপেকটেশনের মিনিং এ আসলাম। দেখে নিই একবার। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স এবং কি কি ভ্যালু নিতে পারে এবং তার করসপন্ডিং প্রবাবিলিটিস গুলো আমরা দেখতে পেলাম। পি এ কে স্যাটিসফাই করলে সামেশন পি আই ইকুয়াল টু 1 হতে হবে। দেন বলছে ই অফ এক্স সমান কত সামেশন এক্স আই পি আই, এক্স থাকলে এক্স আই, তাহলে এক্স স্কয়ার থাকলে কত হবে এক্স আই স্কয়ার হবে। যা থাকবে সেই অনুযায়ী কাজ করুন, সেইগুলো আমি বসে দিয়েছি। প্রপার্টিগুলো মনে রাখবে, প্রপার্টিগুলো প্রুফ লাগবে। এক্সপেকটেশন নিয়ে আর কিছু বলা নাই, নর্মাল। আমরা নেক্সট টপিক চলে আসবো কি, ভ্যারিয়েন্স। Variance of a discrete random variable capital X. Let capital X be a discrete random variable and x bar oblique দিলাম e of x be its mean, then when the variance of discrete random variable capital X is given by discrete random variable এর যে ভ্যারিয়েন্সটা কি হবে সেটা বলবো এবার। নোটেশন হচ্ছে আমাদের var x এবং এটা হয় কত e of x minus x bar তার হোল স্কয়ার, মনে রাখতে হবে e of x minus x bar হোল স্কয়ার, স্কয়ারটা কার উপর আছে দেখে নিতে হবে, পুরোটার উপর কিন্তু স্কয়ার নয়, x minus x bar এর উপরই স্কয়ার আছে। দেখানো একবার। স্যার বলছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটা প্রবলেম হয়ে গেছিল, আটকে গেছিল আর কি। আচ্ছা, প্রবলেম মানে কিসের প্রবলেম? ও মানে মাঝে মাঝে ল্যাগ করে আর কি, ওটাই হচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, মানে var আপনার x পুরো ইকুয়াল লেখাটা টু আসেনি। e of x minus x bar এর হোল স্কয়ার, এটাই var x, আর কিছু না। এবার এটাকে একটু সিম্পলি ফর্মে স্ট্রাকচারে আনতে হবে, সেই ফর্মটাও মনে রাখতে হবে। তাহলে আমরা ব্রেক করি e of x minus x bar হোল স্কয়ার, হোল স্কয়ার ভাঙলে কত হয় ক্যাপিটাল x স্কয়ার মাইনাস 2ab ফর্ম মানে 2 ইন্টু x x বার প্লাস x বার স্কয়ার। এর প্রপার্টি অনুযায়ী, এর আর দুটো প্রপার্টি আছে, একটু পরে আমি বলবো নোট আকারে। সেপারেট করে দেবো e of x স্কয়ার মাইনাস 2x বার কনস্ট্যান্ট প্লাস e of x বার স্কয়ার। e of x স্কয়ার যেমন আছে তেমন থাকবে, মাইনাস 2 ইন্টু এক্স বার, আর e of x মানেও তো x বার, তাহলে x বার স্কয়ার প্লাস e of x বার মানে x বার স্কয়ার, বাইরে বেরিয়ে যাবে আর e of 1 1 হয়ে যাবে, মানে কিছু থাকবে না।
পরের লাইনে আসবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স বারের স্কোয়ার, আর যেটাকে বলা যেতে পারে ই অফ এক্স স্কোয়ার, আর এক্স বার মানে কত, ই অফ এক্স এর হোল স্কোয়ার। তাহলে এই সিম্পলিফাইড ফর্মটাও কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে, ফর্মটা লিখে ফেলি। তাহলে var অফ এক্স সমান যেটা পড়েছিলাম ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, সেটা তো থাকছেই, কিন্তু আমাদের এইটাকে ইউজ করতে হবে, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স বারের, সরি ই অফ এক্স বার কেন দিচ্ছি, ই অফ এক্স দেবো, ই অফ এক্স এর হোল স্কোয়ার। এই ফর্মটা কিন্তু আমাদের মনে রাখিতে হবে, সিম্পলিফাইড ফর্ম। এটা প্রুফে দেয় না, বাট প্রুফটাও জেনে রাখবে যে আমরা ই অফ এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার থেকে এটা প্রমাণ করতে পারি var অফ এক্স মান ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? হুম। আচ্ছা, মিন সংক্রান্ত কিছু নোট আরো একটু আসে, আমার দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি। ফার্স্ট হ্যাশট্যাগ দিয়ে দিই, এক্সপেকটেশন নোটস বলে, এক্সপেকটেশন সংক্রান্ত কিছু নোটস। 1 নম্বর, বলছে ই অফ ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই সমান ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই কি লেখা যাবে? এটা লেখা যেতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে এক্স আর ওয়াই এর উপর কিছু কন্ডিশন থাকবে। ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর বিচ্ছিন্ন মানে ডিসজয়েন্ট, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হতেই হবে, মানে দুজনের মধ্যে কমন ইন্টারসেকশন কিছু থাকবে না। ঠিক আছে? হুম। ডিসজয়েন্ট বলতে পারো, বা ঠিকই আছে, ডিসজয়েন্ট বললেই হয়, কোনো সমস্যা আমার ক্ষেত্রে হবে না, সমস্যাও নেই। আরেকটা লিখি, ই অফ এক্স ওয়াই সমান ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই কি লেখা যাবে? লেখাই যেতে পারে, কিন্তু এখানে এক্স আর ওয়াই কন্ডিশন থাকবে, আর এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস পড়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, স্বাধীন চলক, মানে ডিপেন্ডেন্সি থাকতে পারবে না, মানে পি অফ এ বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি হয়ে যেতে হবে। তাহলে ই অফ এক্স প্লাস ওয়াই সমান ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই করা যায়, কিন্তু কন্ডিশন থাকছে, আর ই অফ এক্স ওয়াই সমান কন্ডিশনে আমরা প্রমাণ। ঠিক আছে? এবার ভ্যারিয়েন্সের কিছু প্রপার্টিস চলে আসে। হুম। প্রপার্টিস অফ ভ্যারিয়েন্স, properties of variance, বলছে let capital X be a discrete random variable var x লেখা দরকার নেই, দেন বলে চলে যাচ্ছে। দেন আচ্ছা, ই অফ এ সমান কত হয় মনে আছে? না, লিখুন। ই অফ এস ওয়ান বলছি, ই অফ এস ওয়ান হচ্ছে স্যার সামেশন অফ আই ইকুয়াল টু 1 to n API। আমার ফর্মুলা চাইছিল, তাহলে ই অফ এ সমান এ হয়, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইগুলোই কিন্তু আবার আসবে, তাই জন্য দেখিয়ে দিলাম। ই অফ এ সমান এ হয়, ই অফ এ এক্স সমান এ ইন্টু ই অফ এক্স হয়। এবার এগুলোর ভার হ্যাঁ হ্যাঁ বসিয়ে দেবো ভারের জায়গায়,
তাহলে var of a সমান কত হয়? আচ্ছা দেন এটা মনে পড়ে যায়, a এর একটা কনস্ট্যান্ট লিখে নি, drb and a is a constant, then var of a কত হবে, e of a কত হয় বলতে পারবে? ই অফ এস সমান এ ই অফ না ই অফ এস সমান ই অফ এক্ষুনি দেখালাম না, ই অফ এস ই অফ এস সমান এই যেটা ওইটাই। e of a সমান a হয়, তাহলে var of a কি var এ মানে a হবে? এরকম কিন্তু হবে না, কোনো কনস্ট্যান্টের হুম হুম ভেরিয়েন্স অলওয়েজ জিরো হয়ে যায়। পুট করব var of ax, e of ax কি হয়? মনে আছে e of ax কি হয়? ই অফ এক্স সমান এ ই অফ এক্স। var of x কি a ইন্টু var x হবে? না, a স্কোয়ার var x হবে। এগুলো ট্যালি করে মনে ও রাখতে হবে, আচ্ছা, নাহলে হ্যাঁ স্যার এগুলো মনে পড়েছে, এগুলো মনে আছে স্যার, আগে পড়েছি, অনেক আগে পড়েছি। r of ax প্লাস b সমান কত? a স্কোয়ার var x। এই তিনটা আপাতত আমরা প্রুফ করব, পরে আরেকটা আলাদা আছে। চলে আসছি প্রুফে। এক নম্বর, var of a, var of x সমান কি? ইগনোর ইট। পরে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে var of x সমান কি হয় সেকেন্ড ফর্মটা? e of x স্কোয়ার মাইনাস e of x এর হোল স্কোয়ার, নাকি? হুম এখানে পুট করো a, যদি a পুট করি কি হবে? var of a হয়ে যাবে, তাহলে var of a সমান কত হবে? e of a স্কোয়ার মাইনাস e of a তার হোল স্কোয়ার। e of a স্কোয়ার সমান কত হয়? a স্কোয়ার, আর e of a মানে কত হয়? a, তার আবার স্কোয়ার করলে স্কোয়ার, আলটিমেটলি জিরো। দুয়ের দাগে চলে যাচ্ছি, var of ax সমান কত হবে? e of, দেখো x এর জায়গায় x, তাহলে e of a স্কোয়ার x স্কোয়ার হয়ে যাবে, মাইনাস e of ax তার হোল স্কোয়ার, a স্কোয়ার x স্কোয়ার। var of e of ax সমান বাইরে স্কোয়ার বেরিয়ে যায়, আর এখান থেকে একটা স্কোয়ার বাইরে বেরাবে, a স্কোয়ারকে কমন নিয়ে নাও, কমন নিলে কি পড়ে থাকবে? e of x স্কোয়ার মাইনাস e of x এর হোল স্কোয়ার, আর e of x স্কোয়ার মাইনাস e of x হোল স্কোয়ারটাকে var x বলা হয়, তাহলে var of x সমান a স্কোয়ার var x, প্রুফ হয়ে গেল। হুম স্যার একটু ধরুন না স্যার, এক মিনিট। হ্যাঁ, আপনি এটা হয়ে গেছে বুঝতে পারছি। একটা ফোন আসছে, এক মিনিট, হ্যাঁ এক মিনিট, বাবা ফোন করছে। আমি তো থামতে পারবো না, রেকর্ডিং চলছে না। আচ্ছা ঠিক আছে, আমি চালাতে। 3 নম্বর প্রুফটা লিখে নাও। আপনি এক কাজ করুন স্যার, আপনি 3 নম্বর প্রুফটা লিখে যান, তারপর আমি বলছি। ওকে, ঠিক আছে, আমি হ্যাঁ, পেজ একটু টাইপ হিসাবে রাখছি, কারণ আমি একটু দেখিয়ে হিন্টস দিয়ে দিচ্ছি।
যে var of ax প্লাস b সমান কত হবে e of ax প্লাস b এর হোল স্কয়ার মাইনাস e of ax প্লাস b তার হোল স্কয়ার। এবার e of ax প্লাস b এর হোল স্কয়ার ব্রেক করব, করলে হয় কত a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx প্লাস b স্কয়ার মাইনাস e of x প্লাস b সমান বলে দিয়েছিলাম a ইন্টু e of x হয়, তার স্কয়ার মানে a স্কয়ার ইন্টু e of x এর হোল স্কয়ার। এটা একটা পেয়ে যাও সমান e of a স্কয়ার x স্কয়ার মানে কত a স্কয়ার e of x স্কয়ার প্লাস 2ab ইন্টু e of x। লেখাটা কোথায় গেল? চলে যাবে মাঝে মধ্যে। স্যার একটু আগের দিকে দিন না, একটু উপরের দিক থেকে। বলো উম, আর আর একটু উপরে দিন, আর একটা লাইন। আর ঠিক আছে, এটা আপনি লিখুন, আমি লিখে নিচ্ছি। এভাবে করলে আসলে মনে করে নিই, ধরো মানে অন্যভাবে করতে হবে আর কি করা যায়। ab ইন্টু এক্স তো এটাকে করা যায় ab স্কয়ারটা থেকে যাচ্ছে আর e of x মানে e of x। না না এভাবে করবো না, একটা অন্যরকম ভাবে, নাহলে সমস্যা হবে। এটার যে ফার্স্ট ফর্মুলাটাকে লাগিয়ে করো, নাহলে বড় হবে না। ফার্স্ট ফর্মুলাটা মনে আছে কি ছিল ভ্যারিয়েন্সের? e of x, আচ্ছা একটু ধরে নি, নাহলে পরে বুঝতে পারবে না। ট্রাই ইয়ার সেলফটা রাখার থেকে না রাখাই ভালো। এটা লেট ক্যাপিটাল y ইকাল টু ক্যাপিটাল ax প্লাস b, দেন ক্যাপিটাল y বার সমান কত হবে a ইন্টু এক্স বার প্লাস b। আর আমার চাই var অফ y, var y সমান কত হয় e of y মাইনাস y বার তার হোল স্কয়ার। এটাতে সুবিধা হচ্ছে ওই কনস্ট্যান্ট টার্মটা কেটে যাবে, নাহলে কাটানো একটু চাপ আছে। e of y মাইনাস y মানে কত ax প্লাস b মাইনাস y বার মানে কত ax বার মাইনাস, দুই দিক থেকে বিটা কেটে যাবে, আলটিমেট পড়ে থাকবে e of ax মাইনাস ax বার হোল স্কয়ারটা বাইরে ছিল, লিখতে ভুলে গেছে, নিয়ে লিখে। তাহলে a কমন যাচ্ছে, একদম বাইরে বার করে a স্কয়ারকে বাইরে বার করে দেবো, আর e of x মাইনাস x বারের হোল স্কয়ার। আর e of x মাইনাস x বারের হোল স্কয়ারকে বলা হয় কি r of x। এটা কিন্তু রুট হয়ে গেল। দেখানো তিনটা প্রুফ একবার। আচ্ছা দেখলে বলবে। আছো তো?
আরো কিছু নোটস যাবে। নোটস অফ ভ্যারিয়েন্স, ওকে। নোটস অফ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের কি নোট পাওয়া যাচ্ছে দেখা যাক। আচ্ছা, এতক্ষণ তো বললাম var of ax প্লাস বি কত হয়, কিন্তু var of ax প্লাস by সমান কত হয়? এটা কি বলা যেতে পারে a স্কোয়ার var x প্লাস বি স্কোয়ার var y? এটা খুব সাবধানে করতে হবে, প্রুফটা ইম্পর্টেন্ট আছে, প্রুফটা করা। var of ax প্লাস বি, কিন্তু বি এর সঙ্গে y ও গুণ আছে, তাহলে এক্ষেত্রে কি বলবো? এটা এবার হচ্ছে প্রশ্নের ব্যাপার একটা চলে আসছে যে কি বলা যেতে পারে। কিন্তু এখানে কন্ডিশন ইম্পোজ করবো, নাহলে বলা যেতে পারবে না। এক্স আর ওয়াইটাকে নর্মাল ডিসক্রিট ভ্যারিয়েবল হবে না, আর এক্স অ্যান্ড ওয়াই এটাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর ইন্ডিপেন্ডেন্ট ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস, এর প্রুফটা লাগবে। ফার্স্টে তো বড় জিনিসকে ছোট করে ধরে নিই, লেট জেড ইকাল টু এক্স প্লাস বিওয়াই, তাহলে জেড বার সমান কত হবে? এক্স বার প্লাস বিওয়াই বার। আমার চাই কি? ভার জেড, ভার অফ জেড চাই। ভার অফ জেড সমান কত হয়? ই অফ জেড মাইনাস জেড বার, ক্যাপিটাল জেড হবে। ই অফ জেড মাইনাস জেড বারের হোল স্কয়ার, তাহলে ই অফ কত হবে? জেড মানে তো এক্স প্লাস বিওয়াই, আর জেড বার মানে এক্স বার মাইনাস বিওয়াই বার, তার আবার কি? হোল স্কয়ার। সমান, দেখো ভিতরে এ কমন নিলে হয় এক্স মাইনাস এক্স বার, বি কমন নিলে হয় ওয়াই মাইনাস ওয়াই বার, তার হোল স্কয়ার। ব্রেক করব, তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস এবি একটা টার্ম থাকছে যদি স্কোয়ার ভাঙি, আর এখানে এবি আছে, তার টু ইন্টু এবি ইন্টু এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। সেপারেট করবো, তার প্রথমে কত? ই অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস টু এবি ইন্টু ই অফ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার প্লাস ই অফ বি স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। এ স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, আর ই অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার প্লাস, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে কি হওয়া যায় এটা জানতে হবে।
জিরো হয়ে যাবে এই টার্মটা। এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বার বলতেই পারি। আর ই অফ এক্স মাইনাস এক্স বার একবার দেখিয়ে দিচ্ছি টার্মটাকে, বেটার হবে, সুবিধা হবে, জিরো ডাইরেক্ট লিখছি না। এখানে টু এবি যেমন ছিল থাকুক। ই অফ এক্স ওয়াই সমান কত হয়, ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই, তাহলে ই অফ এক্স মাইনাস এক্স বার ইন্টু ই অফ ওয়াই মাইনাস ওয়াই বার। এটা এইখান থেকে এই টার্মটা থেকে পাচ্ছি, প্লাস বাইরে বি স্কোয়ার বেরিয়ে যাবে, ই অফ ওয়াই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। আর ই অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারটাকে একটু ভার এক্স বলা হয়, তাহলে এ স্কোয়ার ভার এক্স প্লাস টু এ বি, ই অফ এক্স মাইনাস এক্স বার সমান জিরো আর ওয়াই মাইনাস ওয়াই বার জিরো, তখন ইন্টু জিরো প্লাস বি স্কোয়ার ভার ওয়াই, তাহলে আলটিমেটলি বলতেই পারি এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই। এখানে লিখতে হবে কেন হলো, সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এই জন্য আমরা এটাকে ব্রেক করতে পেরেছি। আর এটারও প্রুফ হয়ে গেল, একবার দেখে নাও পুরোটা, কোশ্চেনটা একবার দেখো উনি কি ছিল, এটা ছিল। এখানে আমরা ভ্যারিয়েন্স শেষ হবে, এবার আমরা হুম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ঢুকবো। আবার একটু দেখান না আগে থেকে, শুধু এই প্রমাণটা। বড় প্রমাণ আছে, দেখে শুনে পাই। বুঝছেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট চলছি, কিছু একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করে কিছু প্রবলেম করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানটাতেই পেয়ে যাবো আমরা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি কি হয়, সিগমা দ্বারা ডিনোট করা হয়, এবং এটা হয় কি পজিটিভ রুট অফ আর এক্স। আলটিমেটলি কিছুই নয়, ভেরিয়েন্স বার করো, সেই ভেরিয়েন্সে পজিটিভ রুট বার করো, সেটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর কিছু প্রবলেম সলভ করা যায়, করবে প্রবলেমসগুলো সলভ, নাহলে সমস্যা হবে না। নম্বর find e of 10x equal to কত, evaluate var of 4x equal to কত,
আগে, তারপর চিহ্ন ধরে যাচ্ছে। কোশ্চেন দেখা যাচ্ছে তো? 3টা কোশ্চেন করবো, হ্যাঁ স্যার। পরে ডিসক্রিট করে ফেলো অ্যান্সার তাহলে। probability distribution probability distribution probability distribution probability distribution is অ্যান্সারগুলো প্রথম দুটো পাশে বলবে। x ইকুয়াল টু কত আর p অফ x ইকুয়াল টু কত। x equal to now 4 5 6 8 4 5 6 8 now corresponding value 0.1 0.3 0.4 আর 0.2 corresponding probabilities গুলো আমি দিয়ে দিলাম। তোমার কাজ কি হয় সেটা বলো। 1 নম্বর, find expected value of x and its standard deviation. করে গেল 3 নম্বর। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। অ্যান্সার করে ফেলো। কত হবে? করছি স্যার, দেখছি। করার মতো কিছু নাই, ডাইরেক্ট অ্যান্সার বলবো। প্রথমে দুটো অ্যান্সার বলে দেওয়া উচিত। ই অফ এক্স সমান কত হয়? স্যার এ, ই অফ এক্স না না না, ই অফ এক্স সমান এ ই অফ এক্স। ফার্স্ট অ্যান্সারটা কত হবে? 10 ই অফ এক্স। ভার অফ এক্স সমান কত হয়?
এ স্কোয়ার ভার এক্স মানে 16 ভার এক্স। ওদের অ্যান্সার করে দিয়েছি, পরেরটাই চলে আসবো। স্যার বলছি var x এরটা এক্সটা ক্যাপিটাল, কিন্তু ই অফ এর তো স্মল ছিল, আলাদা আলাদা তো না ওটা? কোশ্চেন যেমন থাকবে তেমন লিখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম। এবার এটার ক্ষেত্রে কি হবে, মানে মিন মানে এক্সপেকটেশন ই অফ এক্স বার করতে হবে। আর ই অফ এক্স সমান কত হয় তোমার জানা দরকার উচিত। ই অফ এক্স সমান সামেশন এক্স আই পি আই। আই ইকাল টু ডিপেন্ড করছে কোশ্চেনের উপর। এখানে এক্স ওয়ান কোনটা, এই যে চারটা এক্স ওয়ান, তার করসপন্ডিং পি ওয়ান কোনটা হবে 0.1। এক্স টু কোনটা 5, তার করসপন্ডিং পি টু কোনটা হবে 0.3। ঠিক আছে, এভাবে চলতে থাকে। ভ্যালুগুলো বসে, এক্স মানে প্রথমে এক্স ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু ইন্টু পি টু প্লাস এক্স থ্রি ইন্টু পি থ্রি প্লাস এক্স ফোর ইন্টু পি ফোর। মাল্টিপ্লাই করলে কত হবে এটা 0.4 প্লাস 1.5 প্লাস 2.4 প্লাস 1.6। সাম করলে কত হয় বলে ফেলো। 5.9 হবে। তাহলে ওর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কি 5.9। ঠিক আছে, এগুলো বার করতে দিবে। কিন্তু আবার স্ট্যান্ডার্ড হ্যাঁ স্যার ডেভিয়েশন বার ঠিক। করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হলে ভ্যারিয়েন্স বার করতে হবে। আর ভ্যারিয়েন্স বার করতে গেলে কি কি বার করতে হবে সেটা জানতে হবে তোমাকে। ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার তোমাকে বার করতে হবে। আর এটা একটু ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। ই অফ এক্স স্কোয়ার সমান কি হয় সামেশন এক্স আই স্কোয়ার ইন্টু পি আই। এক্স আই স্কোয়ার মানে প্রথমটা 4, 4 স্কোয়ার ইন্টু 0.1, তারপর একটা 5 স্কোয়ার ইন্টু 0.3, তারপরটা 6 স্কোয়ার ইন্টু 0.4। এই স্টেপটা দেখাতে হবে, ডাইরেক্ট করবে না। 8 স্কোয়ার ইন্টু 0.2 করবে, ক্যালকুলেটর বার করি, মানবো ডাইরেক্ট বসি নাও। কোনটা রাইজ করবো না স্যার, কোনটা হ্যাঁ, কোনটা রাইট করবো না? এই যে যেটা আমি লিখছি যতটা ততটা লিখবে, তাহলে মুখে মুখে করতে হবে না, করলে দুটো সমস্যা। এবার ভুল করার চান্সটা প্রচুর থাকবে। যোগ করো, স্কোয়ার করে গুণ করে যোগ করছি করো। স্যার। ক্যালকুলেটর আছে না নাই বলো আগে। আছে আছে, ক্যালকুলেটর ক্যালকুলেটর আছে। করো, এসব ক্যালকুলেটর কাজ তাড়াতাড়ি করো। হয়েছে? করছি স্যার, একটা এক মিনিট। কি যোগ করছো এত?
ফোর স্কোয়ার করবে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করো প্লাস ফাইভ স্কোয়ার লিখতে হয় 25 ডাইরেক্ট লিখবে। $37.9 স্যার। 37.9 একটু কারেকশন করো, দেখো ভুল হয়েছে কোনো। $36.3 হওয়ার কথা। স্যার আমার তো এরকমই আসছে, দেখছি দাঁড়ান এবার। আচ্ছা, করবে পর আমার ভার এক্স চাই। ভার এক্স এর ফর্মুলা কি ছিল? মনে আছে ভার এক্স এর ফর্মুলা? হ্যাঁ স্যার, পারেস ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার এ অফ এক্স। এইসব বলে যাচ্ছে না। না, ইউ এক্স স্কোয়ার ভ্যালু পেয়ে গেছো, আর ইউ এক্স এর ভ্যালু কত পেয়েছো? 5.9 তা হোল স্কোয়ার, যেটাকে বিয়োগ করো কত হয় দাঁড়ায়? করলে? স্যার জানি না কেন আমার ভুল আসছে। আমি আসলে, আপনি এটা করাচ্ছিলেন কিন্তু আগের ওই যোগটা আবার করছিলাম, এবার আবার 29.5 হলো, জানি না কেন ভুলভাল হচ্ছে এত। থেমে যাও, এই যোগ বিয়োগ ভুলভাল করলে কিন্তু পুরো কেটে দিবে। হ্যাঁ জানি স্যার। তো ঠিক করে বসাতে পারছো না, হয়তো গন্ডগোল হচ্ছিল না। এটাকে বিয়োগ করলে কত হবে বলো? বলছি দাঁড়ান স্যার। 1.49 আসছে স্যার। এটা ঠিক বলছো। আমার চাইছে এসডি, এসডি সমান কত আছে? রুট ভার এক্স পজিটিভ, স্যার এসডিটা কি বলছেন আবার বলুন, এসডিটা। ভার এক্স বার করে এটা রুট করে নিতে হবে। এসডির ফুল ফর্মটা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা হ্যাঁ। রুট ওভার 1.9 করলে 1.22 অ্যাপ্রক্সিমেট হয়।
সমস্যা থাকলে বলো। ইরেজ হচ্ছে না ওখানটা। বুঝছো? হ্যাঁ স্যার। এবার মোমেন্ট জেনারেটিং ফাংশনে ঢুকবো। এমজিএফ আমাদের var x এগুলো কমপ্লিট। নর্মাল বলেছি, কোনো পার্টিকুলার ডিস্ট্রিবিউশনে কিন্তু বলিনি, বার করার প্রসেসটা লিখে দিয়েছি, ফর্মুলা প্রপার্টিজ বলে দিয়েছি, কোনোটাই বাদ দিইনি, অঙ্ক করে দিয়েছি। এর পরের টপিকে কে আসবে? মোমেন্ট জেনারেটিং ফাংশন এমজিএফ চলে আসে। এমজিএফ মোমেন্ট জেনারেটিং ফাংশন। এটা নিয়ে কি করা যেতে পারে? লিখবো দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন, the moment generating function of a random variable, discrete বললাম না, moment generating function of a random variable capital X is denoted by m suffix a capital X bracket T and defined as। the moment generating function কি কিভাবে নোটেশন করেছে দেখো, মোমেন্টের m নিয়েছে, কার মোমেন্ট? ক্যাপিটাল X with respect to small t টাইমের রেসপেক্টে একটা মোমেন্ট নেওয়া হচ্ছে, defined as mxt equal to p of e to the power tx where t belongs to r, মানে রিয়েল নাম্বার। কারণ তোমাকে এটা মনে রাখতে হবে, ই অফ এক্স সমান তো সামনে সব ই অফ এক্স এর কথা ছাড়ো, এখানে ই টু দি পাওয়ার টিএক্স এর এক্সপেকটেশন নিতে হয়েছে। একবার দেখে রিড করে বলো কি লিখলাম। করে ফেলো। লাস্টে তো mx m suffix x of t equal to a of small e to the power tx, ওটাই তো? ওটাই বলো মোমেন্ট জেনারেটিং ফাংশনটা। আচ্ছা, মোমেন্ট জেনারেটর ফাংশনটা আছে the moment generating function of a random variable x is denoted by mx of t, and defined as mx of t equal to e of e to the power tx, t belongs to r। আর কি চাই? হ্যাঁ স্যার। সেটা হয়ে গেল। এবার এটা ব্রেক করবো। এক্সপেকটেশন দিয়েছে, আমার ওখানে র্যান্ডম ভ্যারিয়েবল ডিসক্রিট কিন্তু মেনশন করলাম না, দুটোর ক্ষেত্রে একবার দেখিয়ে দিই। ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স এম এক্স টি সমান কত হবে? ই অফ ই টু দি পাওয়ার টি এক্স সমান হবে তোমার সামেশন ই টু দি পাওয়ার টি এক্স পি অফ এক্স। সামেশনটা এক্স এর উপর ডিপেন্ড করছে, তাই এখানে এক্স এর উপর। কিন্তু যদি এটা আমরা বলতাম ফর ডিসক্রিটের জায়গায় কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল,
তখন mx টি কেমন হবে? t of t to your tx, এখানে ইন্টিগ্রেশন আসতো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e to power fx tx into fx dx, যেখানে px টা কি pmx আর fx টা হচ্ছে কি pdf। ঠিক আছে, একবার রিড করে নাও, পরে জিজ্ঞেস করবো। করছো? হ্যাঁ স্যার, আমি একটু আগে থেকেই দেখছি আর কি। আপনাকে দেখাতে হবে, আমি খাতা দেখে নিচ্ছি। এবার মোমেন্টস জেনারেটিং ফাংশন থেকে মিন বার করতে দেয়, সেটার উপর যাবো, হয়ে গেল বলুন। হয়ে গেছে আশা করি। হ্যাঁ স্যার, মোটামুটি হয়েছে। এবার একটু বসুনের কষ্ট হচ্ছে মাঝে মাঝে বুঝতে, তবে চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে, হয়ে যাবে, অসুবিধা হবে না। আমি রেকর্ডিংটা পেয়ে যাচ্ছি, বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ। হাউ টু ইভালুয়েট mean and variance from mgf, বলে দিবে mgf বার করো, না বার করতে বলতে পারে mgf থেকে মিন আর ভ্যারিয়েন্স বার করো, তাহলে mgf তো বার করতেই হবে। এটার জন্য আমাদের এর ইউজেস মানে mgf এর একটু ইউজেস জানতে হবে। লিখতো মানে লিখতো না, অ্যাজ ইটস নেম implies, the mgf can be used to compute a distributions moments, যদি মোমেন্ট জেনারেটিং ফাংশন, তাহলে এটা ডিস্ট্রিবিউশনের মোমেন্টসকে ইভালুয়েট করতে পারে। কে পারে? এমজিএফ, মোমেন্ট জেনারেটিং ফাংশন। তাহলে এমজিএফ কে ইউজ করতে পারি কি, কোনো একটা ডিস্ট্রিবিউশনের মোমেন্টস কে কম্পিউট মানে বার করার জন্য আমরা ইউজ করতে পারি। এবং মোমেন্টস অ্যাবাউট অরিজিনটাকে আমরা ইন্ডিকেট করবো এখানে, তা একটু বুলেট পয়েন্ট করে লিখে রাখছি কিছু কিছু কথা। অনেক রকম মোমেন্টস হয়। দ্য nth মোমেন্ট about origin
means 0. The nth moment about origin, এরা meaning কি? Is the nth derivative. Is the nth derivative of the moment generating function at t equal to 0. Underline করছি, nth derivative of the moment generating function at t equal to 0. তাহলে মোমেন্টস, তার মানে ফার্স্ট মুভমেন্ট, সেকেন্ড মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট আছে। এই প্রত্যেকটা মুভমেন্ট মানে যত মুভমেন্ট বলবে ততবার ডেরিভেটিভ করবে অ্যাট কোন পয়েন্টে টি ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কী করে বার করবো সেটা দেখবো। একবার রিড করানো তারপর বলছি। ওই যে মুভমেন্টসকে কি দ্বারা ইন্ডিকেট করা হয় দেখানো, মিউ আর দ্বারা ইন্ডিকেট করা হয়। মিউ আর মিনস হচ্ছে rth মোমেন্ট। শুধু মোমেন্ট বলে লিখলেই হবে না, অ্যাবাউট অরিজিন বলতেই হবে তোমার। মিউ আর কী করে ইভালুয়েট করা হয়, দুটো প্রসেস আছে, দুটো প্রসেসই বলবো। তাহলে একবার অবজার্ভ করে আস্তে আস্তে কী বলছি। ডেরিভেটিভের কথা চলে এসছে মাঝখানে আবার। এবং এই মোমেন্ট থেকে কিন্তু আমরা বার করতে পারবো কিন্তু এটা যেটা আমরা চাইছি। কি চাইছি? মিন অ্যান্ড কি বলে ভ্যারিয়েন্স। লিখে বেরিয়ে তাহলে মিউ আর সমান ই অফ এক্স টু দি পাওয়ার আর। এখান এটা একটা বলতে পারি, যদি আমরা এক্সপেকটেশন থেকে আনি, যদি আমরা এক্সপেকটেশন থেকে ইভালুয়েট করি, তাহলে মিউ আর সমান কত? ই অফ এক্স টু দি পাওয়ার আর। যেখান থেকে ভালো করে যদি লক্ষ্য করো, মিউ ওয়ান সমান কত বলতে পারি? ই অফ এক্স মানেই কি? মিন। তো তার মানে মোমেন্টস মিউ ওয়ানটা বার করতে হবে, এটাই কিন্তু আমাদের মিন হয়ে যাচ্ছে। মিউ টু সমান কত হয়? ই অফ এক্স স্কোয়ার হবে। এই যে ভালো করে লক্ষ্য করো, আমাদের ভার এক্স কত হয়, ভ্যারিয়েন্স কত হয়? ভার এক্স হয় আমাদের ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার সমান হলো মিউ টু মাইনাস মিউ ওয়ান এর হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমাদের যদি মিন বার করতে দেয়, অন্য কালিতে লিখি, to evaluate mean we have to find mu 1 মানে কি? ফার্স্ট মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, ফার্স্ট মুভমেন্ট অ্যাবাউট অরিজিন বার করতে হবে। আর টু ইভালুয়েট
variance we have to find mu2 তো নয়, mu2 minus mu1 এর হোল স্কয়ার। ঠিক আছে, না ঘুমিয়ে গেছো আবার? না স্যার ঘুমায়নি, জেগে গেছে। তাহলে আমাদের দেখো মিন আর ভ্যারিয়েন্স বার করতে হয়, এটা একটা অল্টারনেটিভ প্রসেস, এবং এমজিএফ থেকে মিন আর ভ্যারিয়েন্স বার করা খুব ইজি, মানে ছোট হয়ে যায় ক্যালকুলেশন। তাহলে মিউ আর সমান ই অফ এক্স টু দি পাওয়ার আর, একটু আগে ই অফ এক্স বার করেছি, ই অফ এক্স স্কোয়ারও বার করেছি, ই অফ এক্স কিউব এক্স এসব বার করতেই থাকতে হবে। এবং সেইগুলো কোথা থেকে বার করছি? এক্সপেকটেশন থেকে কিন্তু বার করেছি, এমজিএফ থেকে আমরা বার করিনি। তাই এমজিএফ থেকে কী করে বার করো সেটা দেখে নাও, কোশ্চেন আমি মেনশন করে দিবে এমজিএফ থেকে বার করো। তখন কি করব? তখন আরেকটা ফর্মুলা চলে যাবে, নিচের দিকে আসো। তখন অ্যানাদার ফর্মুলাতে আমরা ঢুকে যাবো। মিউ আর সমান ই টু দি পাওয়ার ই অফ এক্স আর বলেছিলাম, কিন্তু যদি আমরা এমজিএফ থেকে থাকি তার ডেরিভেটিভ করতে হবে। কত ডেরিভেটিভ করতে হবে? আর এর ডেরিভেটিভ। কার ডেরিভেটিভ করবো? এম এক্স টির ডেরিভেটিভ করবো। কোন পয়েন্টে করবো? কারণ মোমেন্ট আমার অরিজিন টি ইকাল টু 0, যেখান থেকে আমরা মিউ ওয়ান সমান মিউ পাবো, আর মিউ টু মাইনাস মিউ ওয়ান হোল স্কয়ার ভ্যারিয়েন্স পাবো। বারবার বলছি এটা, এটা একটা মেথড, ফার্স্ট মেথড, যেটা দিয়ে আমরা করবো কারণ এটা ইজি হবে। এটা ফার্স্ট মেথড, আগেরটাকে বাদ দিয়ে রাখলাম। যদি সেকেন্ড একটা মেথড হয়, সেটা নিচে পরের পেজে লিখছি। সেকেন্ড মেথড বলে মিউ আর সমান coefficient of t to the power r by factorial r in the series expansion of mxt। তাহলে মিউ আর সমান কোফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টরিয়াল আর ইন দ্য সিরিজ এক্সপানশন অফ mxt। তাহলে mxt এর সিরিজ এক্সপানশন করতে হবে, সেখান থেকে টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টরিয়াল আর এর যে সমস্ত কোফিসিয়েন্ট বেরাবে সেটাই মিউ আর হবে। কিভাবে করবো দেখে নাও। mxt সমান কি জানি আমরা? ই অফ ই টু দি পাওয়ার টিএক্স, যদি ব্রেক করি তাহলে সামেশন দিয়ে ব্রেক হবে, ই টু দি পাওয়ার টিএক্স। পুরোটা ব্রেক করার দরকার নেই, ব্রেক করে আমার লাভ নেই পুরোটা। এটা একটা হ্যাং করছে কেন তো বেশি, বুঝতেও চাইছে না। ইটাকে রেখে দাও, ই টু দি পাওয়ার এক্স এর মনে আছে নিশ্চয়ই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফাইনাইট চলতেই থাকছে। এবার এটা ব্রেক করলে কত হয়? ই অফ 1 প্লাস টি তো কনস্ট্যান্ট, টি ইন্টু ই অফ এক্স, পরেরটা কত হবে? প্লাসকে সমান দিয়ে দিয়েছি, প্লাস টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ই অফ এক্স স্কোয়ার প্লাস টি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ই অফ
এক্স কিউব সো অন। ভালো করে লক্ষ্য করো প্রথমটা কত হয়, 1 হয়ে যায়। তারপর টি বাই ফ্যাক্টোরিয়াল 1 তো নাকি, আর টি বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কত, তার সঙ্গে কোফিসিয়েন্ট কে আছে, ই অফ এক্স, তাহলে এটাই হচ্ছে তোমার মিউ 1 হয়ে যাবে। তাহলে মিউ 1 ইন্টু টি প্লাস পরেরটা কত, মিউ 2 ইন্টু টি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 প্লাস, এভাবে চলতে থাকবে, মিউ আর ইন্টু টি টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আর প্লাস ডট 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 সো অন। এভাবে করতে পারি, বাট সেকেন্ড মেথড আমরা করবোই না, ধরে রাখো আমরা ফার্স্ট মেথডেই করব, ঠিক আছে। তাহলে কি কি করলাম বলো আজকে। আসো না, ঘুমিয়ে গেছো আবার? না স্যার আছেই, কিন্তু ব্যাপারটা আছে যে আমার সেকেন্ড মেথডটা করেছি, ফার্স্ট মেথডটা আমার একটু মিস হয়ে গেছে, করা হয়নি তখন। ফার্স্ট মেথডটাই আমরা করবো পরীক্ষার সময়, দেখ সেকেন্ড মেথডটা একটু লেন্দি হয়, করবো। ডেরিভেটিভ ভুলে গেলে করা সমস্যা হবে, ডেরিভেটিভ যেন না ভুলে যাও। হুম। আমি ওই মিউ2 মাইনাস মিউ1 হোল স্কয়ার ওখান অব্দি করেছিলাম, যে অ্যানাদার ফর্মুলা, ওইটা অ্যানাদার ফর্মুলা ওটা লেখার পরে ওই ফার্স্ট মেথডটা কি করেছিলেন পুরোটা, না সেকেন্ড মেথড শুরু করে দিয়েছেন? ওটাই ফার্স্ট মেথড, ওইটাই ফর্মুলাটাই। ও আচ্ছা, এই যে একটু উপরের দিকে নামান ওটা, আর একটু যান, আর একটু, আর একটু স্যার। আচ্ছা আচ্ছা, এই যে ফর পরের পেজটা খুলুন পুরোটা, পরের পেজটা চেঞ্জ করে দিন, পরের পেজটা যান। হ্যাঁ এই পেজটা, এই পেজটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না ঠিক আছে ঠিক আছে, আমার সবই তোলা আছে, আমি ভাবছিলাম কোনোটা মিস হয়ে গেছে নাকি। হয়নি হয়নি। এই যে হচ্ছে ব্যাপার, এটা তোমাকে ভালো করে করতে হবে, কারণ পরের গুলো নাহলে সব আটকাবে তোমার।